কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতীয়দের সড়ক নির্মাণ কাজে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তাদের বাধায় নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা গেছে, ভারতীয় সড়কটি কোথাও কোথাও নোম্যান্সল্যান্ডের 50 থেকে 60 গজ ভেতরে ঢুকে গেছে। বিএসএফ সদস্যদের উপস্থিতিতে রাতে সড়কের কাজ চলছিল। 2-3 দিন থেকে বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা বাধা দিয়ে এলেও বিএসএফ সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখেনি। শেষ পর্যন্ত পতাকা বৈঠক হয়েছে। এ ব্যাপারে লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের আজ বিকেলে বলেন, সড়ক নির্মাণের সরঞ্জাম সরিয়ে নিচ্ছে বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্তে বাংলাদেশি জেলেদের হাতে আটক 2 ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির 16 ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান। তিনি জানান, গতকাল দুপুরে চারালডাঙ্গা সীমান্তের 219 নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন সিরামের দ্বারা বিলে নিজ নিজ দেশের সীমানায় মাছ ধরছিলেন বাংলাদেশ ও ভারতের জেলেরা। এ সময় বাচ্চন ও রাজু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় চলে আসেন। এক পর্যায়ে তাদের ধরে আনেন বাংলাদেশি জেলেরা। পরে কেতাববাজার এলাকা থেকে ওই 2 ভারতীয় নাগরিককে উদ্ধার করে বিজিবি। গতকাল বুধবার বিকেলে চারালডাঙ্গা সীমান্ত এলাকায় বিএসএফের সঙ্গে এক পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। ওই 2 ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার টিলাসন গ্রামের দেবেন মহলদারের ছেলে বাচ্চন মহলদার ও সন্তোষ মহলদারের ছেলে রাজু মহলদার। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।